আমাদের জমি জায়গা সব নদীগর্ভে চলে গেছি এবং অন্তপক্ষে আমার সম্পত্তি প্রধানত ৫০ একর সম্পত্তি বেশি চলে গেছি। আমরা এখন নিরুপায়। আমার সরকারের কাছে দাবি যে জানুয়ারি মাসে যাতে নদী খনন হয়, সরকার আমার এটা আকুল। আমাদের এই কর্মসূচি চাওয়া পাওয়ার জন্য আমাদের যতক্ষণ পর্যন্ত টিস্টটা সম্পূর্ণ হয় নাই ততক্ষণ পর্যন্ত জন্য আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখতে চাই। এক, দ্বিতীয় কথা হলো আমাদের যে ৬ দফা দাবি, ৬ দফা দাবি হলো টিস্টটা খনন, পানির ন্যায্য হিসাব এবং আমাদের যে কৃষক কলকারখানা এবং চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের যে ক্ষয়ক্ষতি, তিস্তাপাড়ের মানুষের যে সয় সম্পত্তি ঘরবাড়ির যে ক্ষয়ক্ষতি, সে ক্ষয়ক্ষতি পূরণ এবং তার সাথে আমাদের এই তিস্তা থেকে যে বালু উঠায় ভূমিদস্যুরা যে বালু উঠায়, আমরা সেদিকটা আইনিভাবে আইন শৃঙ্খলা কঠোর চাই। আমার এই আরেকটি দাবি জানাই যে যেহেতু তিস্তাপাড়ে মানুষ অনেক আশঙ্কায় থাকে, এটি কখন যে ভারত সরকার পানি ছেড়ে দেয় তার কোনো বিকল্প নাই। রাতের ঘুম হারাম হয়ে যায়। এখন দেখতেছেন পানি উঁচু থেকে নেমে নিচের দিকে কিন্তু অনেক চলে গেছে, এখন কিন্তু একটা আশঙ্কা কম, কখন জানি ছাড়ি দেয়। এই জন্য আমরা চাচ্ছি যে এটা অতি দ্রুত এই কাজটি বাস্তবায়ন করা হবে। বিগত অনেক বছর থেকে এই তিস্তা নদীর ভাঙচুর অবস্থায় এই চর এলাকাবাসী আমরা ভুক্তভোগী হয়ে আছি। হ্যাঁ, আমাদের চিকিৎসা হচ্ছে না। আমাদের এই যে 3 মাস, পুরা 3 মাসে আতঙ্ক থাকি। কেউ যদি অসুস্থ হয় তাকে সুস্থ করার জন্য কোনো চিকিৎসা কেন্দ্র নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, নৌকা পাই না। টাইম মতো নৌকা না পাওয়ার কারণে আমরা যখন ওই রুগীটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করিয়া নৌকা যদি পাই, নিয়ে যাওয়ার মধ্যপথে গেইতে ওই রুগী মারা যায়। এই জন্য আমাদের এই তিস্তা খননের জন্য আমরা অনেক আকুল আবেদন করতেছি উপর লেভেলের কাছে, যেন খুব অতি দ্রুত বাস্তবায়ন হয়।